আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম নম্বর লেকচারে হাজির হয়েছি। পঞ্চম নম্বর লেকচারে শুধুমাত্র আমরা ম্যাথমেটিক্স সমাধান করব। এখন কোনগুলো ম্যাথ লাগবে সেগুলো একটু দেখি। আমাদের ম্যাথ তিন প্রকারের ম্যাথ লাগবে। আমরা কালকেও লিখে রেখেছিলাম। যদি বলা থাকে, ভালো করে দেখো, যদি বলা থাকে পরপর দুটি পরপর দুটি উজ্জ্বল, কি লেখা থাকে? পরপর দুটি উজ্জ্বল অথবা অথবা পরপর দুটি পরপর পরপর দুটি অন্ধকার অন্ধকার এইটা যদি লেখা থাকে, এটার অর্থ হইল ডোরা ব্যবধান। কি নাম? ডোরা ব্যবধান ব্যবধান ওকে, আশা করি বুঝতে পেরেছি। একটু বানানটা ভুল লিখলাম। ডোরা ব্যবধান। এবং এইটার সূত্রটা কি ছিল? এইটার সূত্র ছিল ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি ডিভাইডেড স্মল ডি। যেখানে আমরা বলেছিলাম যে বড় হাতের ডি, এটা দ্বারা বুঝাবে চির হতে পর্দার দূরত্ব। আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, কারণ ম্যাথমেটিক্স অনেকের সমস্যা হয় তাই। এবং স্মল ডি, এই স্মল ডি দ্বারা বুঝাবে দুটি চির যেহেতু থাকে, তাহলে চির দ্বয়ের মধ্যে দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব, এভাবে লিখলাম। ওকে। আর ডেল এক্স দ্বারা বোঝাবে ডোরা ব্যবধান। ল্যামডা দ্বারা কি? তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য। তো আশাবাদী বুঝতে পেরেছে। তো এইটা হলো কাহিনী। এই সূত্রটা আমরা এই সময় ফলাবো। এবং যখন বলা থাকবে, আবার দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। যখন বলা থাকবে পরপর, এটা দাগ দিই, এটা আলাদা, পরপর দুটি উজ্জ্বল, পরপর দুটি কি লেখা থাকবে? উজ্জ্বল ও অন্ধকার। এই কথার উল্লেখ যখন থাকবে, পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার যখন থাকবে, তখন এর মানে হইল ডোরা ডোরা প্রস্থ। এর মানে হইল কি? ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ সূত্রটা কি? এটাও ডেল এক্স দ্বারা প্রকাশিত হবে। এখানে ডি ল্যামডা ডিভাইডেড 2d হবে। দেখো আগে শুধুমাত্র ডি ছিল, এখন হয়ে গেল আমাদের 2d। এটাই হলো আমাদের কাহিনী। আর আগের পরিচয় যা ছিল, যে বড় হাতের ডি মানে চির হতে পর্দার দূরত্ব, স্মল ডি মানে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাই আমাদের বোঝাবে। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। তো চলো আমরা অঙ্কে যাব। তাহলে আমাদের দুইটা সূত্র হইল, এই হলো 1 নম্বর সূত্র, আর এই হলো আমাদের 2 নম্বর সূত্র। তুমি যদি এই দুইটা সূত্র ভালো করে জানো, তাহলে তোমাকে কেউ সিকিউ ঠেকাতে পারবে না। কারণ সিকিউ বোর্ড কোশ্চেন গুলো সবসময় এই টপিক থেকেই হয়। আমরা আরো একটা সূত্র, একটা স্পেশাল সূত্র জেনে নেব। মানে আগের যে দুইটা শিখেলাম ওই দুইটাই কিন্তু লাগবে। শুধুমাত্র এখন 3 নম্বর সূত্র একটু দেখে নাও। এই 3 নম্বর সূত্রটা কোনো সময় কাজে লাগবে। সেটা হলো এক্স এন সমান এন ল্যামডা ডি, বড় হাতের ডি ডিভাইডেড স্মল ডি। এখন হইল যে এইটা মানে কি? কালকে দেখো পড়াইছিলাম, গত লেকচারে যারা করেছিলাম, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের দূরত্ব। আর বাকি যেগুলো আছে সব সেম। এন মানে কততম? যদি বলে 4তম, তাহলে 4তম। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, বড় হাতের ডি মানে চির হতে পর্দার দূরত্ব, স্মল ডি মানে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই তিনটা সূত্র দ্বারাই আমাদের এই চ্যাপ্টারের সিকিউ এর মনে করো 100% হয়ে যাবে। তাহলে চলো আমরা আগে এক্সাম্পল কয়েকটা করে নিই। এই এক্সাম্পলে কি বলেছে? 4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে, তাহলে ব্যবধান বিশিষ্ট দুটি চির, তাহলে এটা কি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব না? তাহলে একে আমরা কি দ্বারা প্রকাশ করবো? স্মল ডি। তাহলে 0.4 মিলিমিটার। তাহলে মিলিমিটারটাকে আমরা করে নেব এখন মিটার করে নেব। তাহলে 10⁻³ দ্বারা গুণ দিলেই, ইনভার্স 3 দ্বারা গুণ দিলেই মিটারে হয়ে গেল। এখন চির হতে 1 মিটার দূরত্বে পর্দা অবস্থিত,
তাহলে চির হতে পর্দার দূরত্বকে বড় হতে ডি প্রকাশ করা হয়, তাহলে এটা হয়ে গেল 1 মিটার। 1 মিটার মিটারে দেওয়া আছে, মিটারে হয়ে গেল। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, সেটা কত? 5000। এটা কিন্তু অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে হলো 10⁻⁻10, তাহলে হয়ে যাবে মিটার। এবারে বলা হইতেছে, এই দেখো ভালো করে, পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার, দেখি তোমরা একটু কমেন্ট করতে পারো না, যে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার, এই কথার অর্থ কি? এই কথার অর্থ ডেল এক্স বের করতে বলছে, ঠিক আছে, কিন্তু পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার লেখা আছে, তাহলে বুঝতে হবে এটা হলো ডোরা প্রস্থ। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখন বলো আমরা ডোরা প্রস্থের সূত্র কি জানি? ডোরা প্রস্থের সূত্র জানি ডি ল্যামডা ডিভাইডেড 2d। তাহলে ডির মান কত ছিল? 1 মিটার। ল্যামডার মান কত ছিল? 5000 গুণ 10⁻10 ডিভাইডেড 2 ইন্টু ডির মান হলো 0.4 গুণ 10⁻³ এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে আমাদের চলে আসবে 0.265 গুণ 10⁻³ মিটার। এখন যদি একক চাও তুমি যে মিলিমিটারে করতে, তাহলে এখন এটা মিলিমিটারে হয়ে যাবে। এটা হয়ে গেল মিলিমিটার। তো আমি আশাবাদী তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো যে অঙ্কটা কিভাবে হইলো। ওকে, অনেক ধীরে সুস্থে করে দিলাম যাতে করে বুঝতে পারো। তাহলে একটা নৈমিত্তিক ডান। এবারে আসি আমরা পরেরটাতে। এগুলো নৈমিত্তিকেও আসে এবং সিকিউ তো আসে, সিকিউ আমরা প্র্যাকটিস করাবো আমি ওয়ান শট ক্লাসগুলোতে। এখন আগে বেসিক গুলো জানো। এবার বলছে ইয়াং এর ডিচির পরীক্ষার চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কার? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি? ছোট হাতের ডি। ছোট হাতের ডি মানে কত? 0.18 মিলিমিটার। একে মিটারে করে নাও। তাহলে মিটারে করে নিলে 10⁻³ মিটার। এবারে বলছে চির হতে 90 সেন্টিমিটার দূরে পর্দা, তাহলে বড় হাতের ডি 90 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করতে 100 দ্বারা ভাগ, মানে 0.9 মিটার। এবারে বলছে এক বর্ণী আলো। এক বর্ণী মানে বোঝো তো? এক বর্ণী মানে হয় সবুজ, হয় নীল, হয় লাল, এক কালার জোড়া সৃষ্টি করে। যদি থার্ড উজ্জ্বল, থার্ড উজ্জ্বল মানে কি? এন এর মান, এন এর মান কত? থার্ড। ডোরার দিক কেন্দ্রীয় ডোরা হতে কেন্দ্রীয় লেখা আছে, তাহলে কেন্দ্রীয় থেকে কোনো কিছুর দূরত্বকে বলা হয় এক্স এন। একটু আগে পড়াইছিলাম। তাহলে এক্স এন ইকুয়াল আমরা পাইলাম 8.1 গুণ 10⁻⁻10, কারণ মিলিমিটারে ছিল। বলতেছে তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন আসি আমরা কি জানতাম? আমরা জানতাম এক্স এন ইকুয়াল এন ল্যামডা ডি ডিভাইডেড শুধু ডি। মনে আছে সূত্রটা? 3 নম্বর সূত্র। তাহলে আমাদের চাইছে হলো ল্যামডার মান। ল্যামডা ইকুয়াল এক্স এন ডি ডিভাইডেড এন ক্যাপিটাল ডি। তাহলে এক্স এন এর মান হইল 8.1 গুণ 10⁻³ আর ছোট হাতের ডির মান হলো 0.18 গুণ 10⁻³ ডিভাইডেড এন এর মান হলো 3, বড় হাতের ডির মান হলো 0.9। আমরা এইটাকে ক্যালকুলেটরে চাপ দিলে आंसर পেয়ে যাব 5.4 গুণ 10⁻⁷ মিটার। তো আশা করি বুঝতে পেরেছো, এটাই হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি এই অঙ্কটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। 3 নম্বর সূত্র ফেলাই দিলেই শেষ। আগে ধরা শিখতে হবে, দেওয়া আছে এটা লেখা শিখতে হবে। তুমি যখন দেওয়া আছে লেখা শিখবা, তখন অঙ্কগুলো এমনিতেই পারবা। এবারে আসো পরের অঙ্ক। চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আবারও তাহলে স্মল ডি, তাহলে 0.8 মিলিমিটার। একে মিটার করতে কি করতে হয়? 0.8 গুণ 10⁻³ মিটার। চির হতে পর্দার দূরত্ব 1 মিটার, মানে বড় হাতের ডি। তাহলে বড় হাতের ডি হলো 1 মিটার। এবারে বলতেছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, সেটা হলো 5890 গুণ 10⁻⁻10 না, -10 মিটার। আচ্ছা ডোরা প্রস্থ নির্ণয় করতে বলছে। ভালো কথা, ডোরা প্রস্থ বের করতে বলছে। তাহলে আমরা তো জানি ডোরা প্রস্থ মানে হইল ল্যামডা ডি ডিভাইডেড 2d। ডোরা প্রস্থ
তাহলে ল্যামডার মান কত 5890 গুণ 10⁻⁻10 গুণ ডির মান কত 1 মিটার ডিভাইডেড 2 ইন্টু স্মল ডির মান কত 0.8 গুণ 10⁻10 মিটার। এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই তাহলে আনসার চলে আসে 0.368 মিলিমিটার। তো আমি আশাবাদী এই অঙ্কটা আরো ইজি ছিল, এই অঙ্কটা পারার কথা, কোনো প্যাচ গোছ নাই। এবার আসি পরেরটা, বলতেছে এত ব্যবধানে দুটি চির হতে। আচ্ছা ব্যবধান দেওয়া আছে, ব্যবধান মানে দুটি চিরের ব্যবধান মানে স্মল ডি 0.6 গুণ 10⁻³ মিটার। এরপর বলতেছে বড় হাতের মানে পর্দার দূরত্ব 1.50 গুণ 10⁻⁹ কারণ এটা মিটারে দেওয়া ছিল। এইগুলো ভালো করে চেক করে করে লিখবা। এরপর বলছে একটি পর্দার উপর ব্যতিচার ঝালক সৃষ্টি করলো। ঝালক মানে সেই পর্দার উপর আলো অন্ধকার এই ঝালক সৃষ্টি করলো। ব্যতিচার ঝালকের প্রস্থবেদ এত হইলে তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রস্থবেদ, তাহলে প্রস্থবেদ মানে কত? সেই ডেল এক্স এর মান 1.5 গুণ 10⁻³ মিটার। এখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে বলো আমরা যখন প্রস্থবেদের সূত্র করতে যাই তখন কি জানি? ল্যামডা ডি ডিভাইডেড 2d। এবার আমাদের ল্যামডা মান বের করতে বলেছে, তাহলে ডেল এক্স ইন্টু 2d ডিভাইডেড ক্যাপিটাল ডি ইকুয়াল হলো ল্যামডা। সুতরাং আমরা যদি এখন বলি ল্যামডা কত, তাহলে বলতে পারবো এটার মান 1.5 গুণ 10⁻³ এটা 2 গুণ বড় ছোট হাতের ডি, ছোট হাতের ডির মানটা বসাইলাম ডিভাইডেড ক্যাপিটাল ডি বসায় দাও। দেখো এই আনসারটা আমাদের চলে আসে 12,000 অ্যাংস্টার। অ্যাংস্টার মানে এরকম আসে আর কি 10⁻10 মিটার। তারপরে ওইটা বাদ দিয়ে আমরা অ্যাংস্টার লিখে ফেলি। তো আমি আশাবাদী এই অঙ্কটাও তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক কি বলেছে? দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব মানে এটা যদি উজ্জ্বল হয়, এটা অন্ধকার আবার উজ্জ্বল, তাহলে এটা দেখো তো মনে পড়ে কিনা সেই ডোরা ব্যবধানটা না? তাহলে ডোরা ব্যবধান ইকুয়াল কত দেওয়া আছে 0.75 গুণ 10⁻³ মিটার। মিলিমিটার ছিল মিটারে করলাম। স্লিট হতে পর্দার দূরত্ব বড় হাতের ডি 0.8 মিটার এবং তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে 62 অ্যাংস্টার। অ্যাংস্টার মানে 10⁻10 মিটার। স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব স্মল ডি বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি? ডোরা ব্যবধান ইকুয়াল ল্যামডা ডি ডিভাইডেড স্মল ডি। তাহলে স্মল ডি আমাদের বের করতে বলেছে, ল্যামডা মানটা বসাও 62 গুণ 10⁻⁻10 আর 0.8 হলো ক্যাপিটাল ডির মান। স্মল ডি তো আমরা বের করব, তাহলে ডেল এক্স এর মানটা কত? 0.75 গুণ 10⁻⁻3। তাহলে এই আনসারটা আমরা কত পেয়ে গেলাম? এই আনসারটা পেয়ে গেলাম 0.66 মিলিমিটার। তো আমি আশাবাদী তোমরা এই অঙ্কটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো পরেরটাতে যাই। পরেরটা বলছে একটি চারটি উজ্জ্বল, চারটি মানে এন এর মান কত? 4 এর ডোরা ব্যবধান বলা আছে। তাহলে চারটি ডোরা ব্যবধান বলা আছে। ডোরা ব্যবধান বলা আছে চারটির জন্য। কয়টির জন্য? চারটির জন্য। যদি পরপর দুইটি হইতো এরকম কথা শুনেছি, কিন্তু পরপর যখন চারটি বলবে তখন বুঝতে হবে যে এইটা এক্স এন এর সেই সূত্রটা হবে। তাহলে এক্স এন এর পরিবর্তে এখন কত হয়ে গেল? x4 মানে হলো 4 নম্বর দূরত্ব। 4 নম্বর দূরত্ব কত দেওয়া আছে? 2.5 গুণ 10⁻⁻3 মিটার হবে, কারণ মিলিমিটারে ছিল। স্লিট গুলো হতে পর্দার দূরত্ব দেওয়া আছে, মানে বড় হাতের ডি দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? 0.8 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6.2 গুণ 10⁻⁻7 মিটার। স্লিট দুটির দূরত্ব বের করতে বলছে। স্লিট, তাহলে স্লিট দুটির দূরত্ব বের করতে বলছে। তো এই যে স্লিট দুটির দূরত্ব বের করতে বলেছে, তাহলে আমরা এখন কোন সূত্র করতে পারবো? সেটা হলো ছোট হাতের ডির মানটা আমাদের বের করতে বলেছে।
এবারে আসি যে এইখান থেকে আমাদের সূত্র কোনটা। তাহলে আমরা জানি ডেল এক্স এত সমান কি জানি, এন ল্যামডা ডি ডিভাইডেড স্মল ডি, সবাই জানি। আমাদের এখন যদি এইটা বের করতে বলে তাহলে এন মানে 4, ল্যামডা মানে কত 6.02 গুণ 10⁻⁻⁻7 না, -7, আর ডির মান কত 0.8 ডিভাইডেড এটার মান কত ছোট হাতের ডির মান আচ্ছা ওটা, এটা হলো 2.5 গুণ 10⁻³ এইটাকে আমরা এখন ক্যালকুলেটরে চাপ দিলে ডির মানটা পেয়ে যাব। ডির মানটা পেয়ে যাব হলো 0.979 মিলিমিটার। তো আমি আশাবাদী এই অঙ্কটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো যে কিভাবে হইল। এবার আসি এটা, একটি সোজা ও সমান্তরাল চির হতে পরস্পর দূরত্ব, আচ্ছা তাহলে এটা ছোট হাতের ডি, তাহলে 0.03 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করতে 100 দ্বারা ভাগ দিতে হয়, তাহলে 100 দ্বারা ভাগ দিলাম। এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5.9 গুণ 10⁻⁻7 মিটার। এক বর্ণে আলো দেওয়া আছে চির হতে পর্দার দূরত্ব মানে বড় হাতের ডি, সেটা হলো 0.3। তারপরে বলছে ডোরা প্রস্থ কত, তাহলে এটা তো ভালো, আমরা সূত্র আগে থেকেই জানি, ডোরা প্রস্থ ইকুয়াল ল্যামডা ডি ডিভাইডেড 2d। তাহলে এই মানটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বসাই দিলেই, সবকিছু মানটা বসাই দিবা, বসাই দিলে এই মানটা পেয়ে যাবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো যে এই অঙ্কটা কিভাবে হইলো, যেহেতু উল্লেখ করে বলে দিয়েছে ডোরা প্রস্থ বের করতে, তাহলে তার কোনো প্যারা নাই, ইনশাআল্লাহ পেরে যাবো। তো এরপরে আসি, এটা সম্ভবত লাস্ট অঙ্ক। হ্যাঁ, এই লাস্ট অঙ্কটাতে কি বলা হচ্ছে যে একটি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6 গুণ 10⁻⁻7 এবং এর চিরের পারস্পরিক দূরত্ব, চিরের পারস্পরিক দূরত্ব মানে স্মল ডি 0.4 মিলিমিটার, তাহলে মিটার করে নিলাম। এবং পর্দার দূরত্ব তাহলে কত দেওয়া আছে 1.20 মিটার। ঝালকের পারস্পরিক ব্যবধান বের করতে বলছে, মানে ডেল এক্স বের করতে বলছে। তাহলে ডেল এক্স মানে ডোরা ব্যবধান, ল্যামডা ডি ডিভাইডেড স্মল ডি। তাহলে এখন বসাও দেখি এটা কত হয়, 1.2 গুণ 10⁻⁻7 গুণ 6 একবারে বসাইলাম আমি, তোমাদের নিয়মে তোমরা করবা, ক্যালকুলেশনে সবার সেম মানে আসবে। তাহলে দেখি তো আমাদের অ্যান্সারটা কত হয়, 1.2 গুণ 10⁻⁻7 গুণ 6 ডিভাইডেড 0.4 গুণ 10⁻⁻3। অ্যান্সার যদি করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসে 1.8 গুণ 10⁻³ মিটার। এটাকে মিলিমিটার করলে এখন কি করে দিবে, এখানে মিলিমিটার লিখে দিবে, কারণ 10⁻³ এর পরিবর্তে মিলিমিটার লেখা যায়। তা আমি আশাবাদী তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তো আমরা 4 নম্বর লেকচারের যে সূত্রগুলো প্রমাণ করছিলাম সেই সূত্রের উপর ভিত্তি করে এই 5 নম্বর লেকচারটা তৈরি করা হয়েছে। তো 5 নম্বর লেকচারে তুমি যদি প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো তাহলে 4 নম্বর লেকচার তোমার কাছে ভালো লাগবে। এবং এই লেকচারটা তুমি যদি ভালো করে দেখো 5 নম্বর লেকচারটা, তাহলে তোমাকে সিকিউ কেউ ঠেকাতে পারবে না। আশা করি 6 নম্বর লেকচারে আমাদের অপবর্তন নিয়ে ব্যাখ্যা করবো, সেখানেও তোমরা থাকবে। ধন্যবাদ সবাইকে।